আচ্ছা, আমরা শুরু করে দেই। মনে হয় না যে আর কেউ জয়েন হবে। আচ্ছা, ফার্স্টে বৃত্তের ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের জানা দরকার, যে বৃত্তের আদর্শ ফরম্যাট কয়টা বা কিভাবে কোন জিনিসগুলো আমরা বের করতে পারি। তো বৃত্তের আদর্শ ফর্মুলা হলো ওই যে এখানে একটা আছে আর এখানে একটা আছে, এই দুইটা। এটা হলো গিয়ে নর্মাল সাধারণ সমীকরণ, আর এটা হলো মূল বিন্দুগামী কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তো অনেক সময় তোমাকে ডিরেক্ট এরকম ফর্মুলাও লিখতে দিতে পারে। তারপর হবে হলো কেন্দ্র হবে হলো গিয়ে এক্স এর সহগ ডিভাইড বাই -2, আর হলো ওয়াই এর সহগ ডিভাইড বাই -2, আর ব্যাসার্ধ হবে হলো √g² প্লাস f² - c। তো এই ক্ষেত্রে আমার কেন্দ্র কি হবে? কেন্দ্র হবে হলো গিয়ে আমার মাইনাস জি, তারপর হবে হলো -f। আজকে আমার কাছে গ্রাফিক্স ট্যাব নাই, তো সেই ক্ষেত্রে আমাকে টাচ প্যাডের মধ্যে টাচ করে করে লিখতে হবে। তো যতটা পারবো লেখা কম লেখা ট্রাই করবো, টাইপ করে বা অন্যভাবে লেখা ট্রাই করবো। আচ্ছা দেখো, বৃত্তের কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো মনে রাখলে আমাদের জন্য আর কি বৃত্ত চ্যাপ্টারটা পড়া সহজ হবে। এটা হলো প্রথম যে বৈশিষ্ট্য, যে এক্স ও ওয়াই বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হইতে হবে। তারপর হলো কি উভয়ের সহগ সমান হইতে হবে, কোনো এক্স ওয়াই যুক্ত পদ থাকতে পারবে না, আর বৃত্তের উৎকেন্দ্রিকতা সবসময় 0 হয়। এটা একটা থিওরি কোশ্চেন ডাইরেক্ট দিয়ে দিতে পারে যে বৃত্তের উৎকেন্দ্রিকতা কত। তারপরে এখানে দেখো, এখানে যে কোশ্চেনটা বলছে, এখানে বলছে যে বৃত্তের সমীকরণ যদি হয় এটা, তাহলে আমার এ এর ভ্যালু কত। এখানে এ কি আছে? ওয়াই এর সহগ আছে। তো আমাদের বৃত্তের বৈশিষ্ট্যের মধ্যে বলা ছিল যে এক্স এর সহগ আর হলো ওয়াই এর সহগ সেম হবে, তার মানে আমার এ এর ভ্যালু হবে 7। আবার এখানে দেখো 7 হওয়ার কথা, কিন্তু এখানে আমার আলাদা একটা ওয়াই স্কোয়ার আছে। তাহলে আমার ওয়াই স্কোয়ারের ভ্যালু কি হইতেছে আলটিমেটলি? এ স্কোয়ার প্লাস, সরি, a+1 হইতেছে আমার। তো a+1 এর ভ্যালু আমার 7 হইতেছে, এর ভ্যালু হইতেছে 6। তো আমাদের কোয়েশ্চেন যখন সলভ করবো, তো আমরা একটু দেখে দেখে সলভ করবো যে আমাদের কোয়েশ্চেনে চাইছে কি আর কি কি ভ্যালু দেওয়া আছে। তারপরে এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা অনেক বেশি বার আসছে, আর এটা কাইন্ড অফ মুখস্থ করে রাখতে পারো যে কে এর মান কত হলে এরকম একটা ফর্মুলা দেওয়া থাকবে, যে এখানে বৃত্ত নির্দেশ করবে কে এর মান কত হলে। এটা 2। এটা তোমাদের কিভাবে করছে, যে আমাদের হলো কে এর ক্ষেত্রে, আমাদের বৃত্তের ক্ষেত্রে এক্স ওয়াই এর ভ্যালু হইতে হবে 0, বা এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না। তো এখানে দেখো, আমি যদি এখানে এই দুইটা টার্ম যদি গুণ করি, তাহলে আমার এরকম একটা ফর্মুলা আসছে, মানে এক্স ওয়াই টার্ম আসতেছে। তো আমার এক্স ওয়াই টার্ম হবে 0। তো আমি তুলনা করে বা কম্পেয়ার করে এই সাইড ওই সাইড মিলায় তারপর আমার কে এর ভ্যালু আলটিমেটলি 2 আসছে। তো এই কোয়েশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেকে হুবহু দিয়ে দিতে পারে, ইভেন দিছেও হয়তো বা অনেকবার। তো এই কোয়েশ্চেনটা তোমরা খেয়াল রেখো। আর সিমিলার কোয়েশ্চেন হলো এটা এরকম। তো এখানে কোয়েশ্চেনটা তোমরা এইভাবে মনে রাখতে পারো, যে এখানে হলো আমার এক্স ওয়াই আছে একটা সহগ আছে, দেন হলো আমার এখানে কে এর সাথে এক্স আছে একটা সহগ আছে, ওয়াই আছে একটা, হলো আমার ধ্রুবপদ আছে। তো এখানে হলো আমার শুধুমাত্র এক্স ওয়াই আছে। তো এইভাবে তোমরা আইডেন্টিফাই করতে পারবা কোন কোয়েশ্চেনটা কি। এগুলো তো অপশন বেসড কোয়েশ্চেন, বাট সেকে তো অপশন থাকবে না, তারপর ডাবল চেক করে নিবা। বাট তোমার মাথায় ক্যাচ করতে হবে যে এই জিনিসটা এরকম 2 হইতে পারে, তারপর ডাবল চেক করলে যে 2 হয় কিনা। তারপরে এখানে বলছে কোনটা বৃত্তের সমীকরণ, এটা হলো অপশন বেসড, এটা দরকার নাই কোনো। তারপরে এখানে বলছে যে সি এর মান কত হলে বৃত্তটি বিন্দু বৃত্ত হবে। তো বিন্দু বৃত্তের জন্য আমার হলো গিয়ে ব্যাসার্ধ 0 হবে। তো ব্যাসার্ধের ফর্মুলা কি? ব্যাসার্ধের ফর্মুলা আমার হলো গিয়ে √g² প্লাস f²। ব্যাসার্ধের ফর্মুলা g²f² - c রুটের ভিতরে। তো এখানে দেখো ওই কাজটাই করছে, আমার এখানে জি এর ভ্যালুটা আসে কি মাইনাস, সরি, কে সেন্টারের ভ্যালুটা আসে কি, সেন্টারের ভ্যালু আসে হলো -g - f। তো এটাকে যদি আমি -g করি, তাহলে আমার আসতেছে হলো 4, আর এটা আসতেছে হলো -3। এখন এখানে মাইনাস প্লাস ম্যাটার করবে না, কারণ আমি স্কোয়ার করে দিব। তো সেই ক্ষেত্রে এখানে দেখো, আমি যদি মাইনাস নিতাম বা প্লাস নেই, যাই নেই না কেন, আমার সেম ভ্যালু আসবে। তো এখানে আলটিমেটলি আমার সি এর ভ্যালু আসতেছে হলো 25। তো এরকম কোয়েশ্চেন থেকে আসার পসিবিলিটি আছে। তারপরে এগুলোর দরকার নেই, এগুলো কিরকম, এটা দরকার আছে এই টাইপের কোয়েশ্চেন গুলা, যে এরকম কোয়েশ্চেন দিয়ে বলবে যে এটা কিসের সমীকরণ বা এটা কিভাবে আসছে। তো এখানে দেখো, আমরা কি জানি? আমরা জানি না যে x = এর ভ্যালু কি। এক্স এর ভ্যালু হলো আমাদের = r cos θ। তো এটা তো আমরা জানি। তো এখান থেকে আমরা আইদার এক্স এর ভ্যালু, কস থিটার ভ্যালু এখানে বসাইতে পারি, অথবা আমরা সাইডে হলো গিয়ে আরেকটা আর গুণ করতে পারি। দেখো যেটাই করি না কেন, আমাদের কাজ কিন্তু সেম। তো সেক্ষেত্রে আমাদের কজ আলফার ভ্যালু আলটিমেটলি কি আসতেছে? কজ আলফার ভ্যালু আসতেছে হলো আমার x/r। তো আমি এখানে যদি এখানে 2 এর পরে x/r বসায় দেই, বা এই জিনিসটা যদি আমি এখানে বসাই,
এই জিনিসটা যদি আমি এখানে বসাই আলটিমেটলি আমার ভ্যালু এটাই আসবে। তো এটা আসার পর আমাকে দেখতে হবে যে এটা কোন ফর্মুলার সাথে মিলতেছে। যেহেতু এখানে আমার এক্স ওয়াই কোনো পদ নাই, আর হলো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের ভ্যালু, সরি, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ আমার সেম, তো সেই ক্ষেত্রে এটা হলো বৃত্ত। বাট সবসময় যে বৃত্ত হবে তা না, অনেক সময় পরাবৃত্তও হইতে পারে, বা উপবৃত্ত অধিবৃত্ত অনেক কিছু হইতে পারে। তো এটা ডিপেন্ড করতেছে আমার সমীকরণের উপরে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বৃত্তই দেয়। তো এই যে এখানে আবার একটা কোয়েশ্চেন আছে যে এখানে বলছে যে সমীকরণ দ্বারা বর্ণিত বৃত্তের কেন্দ্র কত। তো নর্মালি আমরা কেন্দ্র কিভাবে বের করি, মাইনাস ডি মাইনাস এফ করে। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন আমাকে মাইনাস ডি মাইনাস এফ করতে হবে তখন আমার হলো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগটা সবসময় ওয়ান থাকতে হবে। বাট এবার এখানে আছে কত, থ্রি। তো আমাকে এখানে যদি আমি পুরো সমীকরণটাকে থ্রি দিয়ে ভাগ করে দিই তাহলে হলো গিয়ে আমার ওয়ান হয়ে যেতেছে। তখন আমার তাহলে আলটিমেটলি কেন্দ্র কত আসতেছে, মাইনাস ডি আসতেছে হলো গিয়ে 6 ডিভাইডেড বাই, প্রথমে আমার হলো মাইনাস থ্রি দিয়ে ভাগ করতে হবে, দেন হলো গিয়ে আমার হলো কি করতে হবে, -2 দিয়ে ভাগ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার আলটিমেটলি ভ্যালু আসতেছে হলো -1, আর এটার ক্ষেত্রে ভ্যালু আসবে 2। আর ব্যাসার্ধের জন্য হলো জি স্কোয়ার সি স্কোয়ার, জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি। যেহেতু আমার এখানে আগে থেকেই সি এর ভ্যালু হলো মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমার ভ্যালু আসছে হলো গিয়ে √10। আচ্ছা, তারপরে কি, এখন এখানে যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো তোমরা পারবা। আমরা নতুন একটা টপিকে যাই। নতুন টপিকে গেলে এই যে অক্ষকে স্পর্শ সংক্রান্ত এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো যে কোনটাকে কিভাবে স্পর্শ করলে কি হয়। ধরো এইটা হলো গিয়ে আমার একটা অক্ষ, আহ এই যে, ধরো এটা হলো এক্স অক্ষকে স্পর্শ করছে আর এটা হলো আমার কেন্দ্র। তো এটা যদি আমার কেন্দ্র হয়, আমার ব্যাসার্ধ যদি আমি এইভাবে কাউন্ট করি তাহলে ব্যাসার্ধটা কি আমার আলটিমেটলি ওয়াই অক্ষের সমান হইতেছে না? ওয়াই অক্ষের সমান কিন্তু হইতেছে। ব্যাসার্ধ তুমি যেইভাবেই নাও না কেন, তোমার যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আমার ব্যাসার্ধ হবে হলো কোটির সমান, বা হলো গিয়ে আমার ওয়াই অক্ষের সমান। তো সেম যখন কিনা আমি হলো ওয়াই অক্ষকে স্পর্শ করবে, ধরো এটা আমার ওয়াই অক্ষকে স্পর্শ করছে, না এটা হয় নাই, ধরো এটা ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তো এটা যদি আমার সেন্টার হয় তাহলে এটা আলটিমেটলি কি এক্স অক্ষের সমান হইতেছে না? আমার এক্স অক্ষের সমান হইতেছে। তো এই জিনিসটা এখানে লিখছে যে ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে হলো কেন্দ্রের ভুজ বা জি এর সমান। তো আমার কিন্তু ব্যাসার্ধ, আমার কিন্তু চিত্রটা এই পাশেও হইতে পারতো। এই পাশে যদি চিত্র হইতো তাহলে কিন্তু আমার ভ্যালু নেগেটিভ আসতো, কিন্তু আমার ব্যাসার্ধ বা দৈর্ঘ্য এগুলো কিন্তু নেগেটিভ হইতে পারে না। এই কারণে হলো এখানে আমার পরম মান চিহ্ন বা মডিউলাস ইউজ করছে। তারপরে কি বলছে যে উভয় অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে যে কোনো একটা, মনে করো উভয় অক্ষকে যদি স্পর্শ করে, এই যে উভয় অক্ষকে স্পর্শ করছে, তো আমি যে দিক থেকেই যাই না কেন আমার হলো গিয়ে ব্যাসার্ধর মান সেম আসবে। আর হলো গিয়ে এক্স অক্ষকে স্পর্শ করলে আমার সি ইকুয়াল টু জি স্কোয়ার আসতেছে। এইটা এই জিনিসটাই হলো আলটিমেটলি এইখানে আসছে। কারণ আমি যখন আর এর আর ইকুয়াল টু যখন আমি লিখবো যে আর স্কোয়ার সমান সমান আমি যখন লিখবো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি যখন লিখবো, তখন যদি আমার এখানে দেখো আমি যদি সি যদি জি স্কোয়ার বসে তাহলে আমার আলটিমেটলি থাকতেছে কি আর ইকুয়াল টু এফ, মানে হলো এই যে এইটা, এই জিনিসটাই হলো এখানে এরকম ভাবে আর কি ইউজ করছে। তো তোমার হলো যদি এই এই বেসিকটা থাকে তাহলে তুমি এই সমীকরণ গুলা বা এই ফর্মুলা গুলা মনে রাখতে পারবা। তারপরে হলো যে এখানে আর দুইটা ফর্মুলা আছে, যে এক্স অক্ষ হতে খণ্ডিত অংশ আর হলো ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ। এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ হলে আমার হবে হলো ফর্মুলা 2√জি² - সি, আর ওয়াই অক্ষের জন্য হবে হলো এফ² - সি। তো এখানে এগুলো সব হলো অপশন বেসড, এগুলোর দরকার নাই ইকুয়েশন গুলার। তারপরে হলো এইটা আছে, এটা এটা পড়তে পারো, এটা করতে পারো যে এখানে বলছে কেন্দ্র আর হলো এক্স অক্ষকে স্পর্শ করে। এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে, আমার ব্যাসার্ধ হবে হলো গিয়ে ওয়াই অক্ষের সমান। তো এই যে তুমি চাইলে এতটুকু রেখে দিলেও তোমার সেকে আনসার নিবে, বাট বেটার হবে হলো তুমি যদি এভাবে ভাঙায় দেখাও। কারণ এইটুকু রাখলে আনসার তো তোমার হয়েছে ঠিক আছে, বাট ধরো টিচার যে খাতা দেখবে সে এরকম আনসার এক্সপেক্ট করতেছে। তো এরকম আনসার এক্সপেক্ট করলে তোমাকে আমার মানে প্রেফারেন্স থাকবে যে তুমি এইভাবেও লিখলা এইভাবেও লিখলা, দুইটা লাইনে আনসারটা দিলা, মাঝখানের এই লাইনটা তুমি রাফে করলা। তারপরে হলো যে এখানে বলছে যে এটা অপশন বেসড, এটা অপশন ছাড়া পারা যাবে না, এটার দরকার নাই। এইটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা তোমরা নিজেরা ট্রাই করবা, এটা ইজি আছে, নিজেরা ট্রাই করলে পারবা। তারপর আমরা নতুন একটা টপিকে যাই, ক্ষেত্রফল। ক্ষেত্রফলের জন্য কি আমাদের πr², বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা এটা। তো অন্তর্নিহিত সমবাহু এটার দরকার নাই, এই দুইটা জিনিসের দরকার নাই সেকের জন্য, সেকের জন্য বৃত্তের ক্ষেত্রফল মোর দেন এনাফ। তো এখন আমরা এখানে একটা কোয়েশ্চেন সলভ করি যে সমবাহু ত্রিভুজ তো দরকার নাই বলছি আমরা ক্ষেত্রের, এই যে
এখানে বলছে যে বৃত্তের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হলো আমাদের পাই আর স্কোয়ার। আর এর ভ্যালু কি, আমার আর এর ভ্যালু এখানে আসতেছে হলো 5/4। তো আর স্কোয়ারের ভ্যালু, আমার আর স্কোয়ারের ভ্যালু যদি এইটা হয়, তাহলে আমার আর এর ভ্যালু হবে √5/2 আর পাই। তো এখানেই, সরি, পাই আর স্কোয়ার, এই যে এটা বসায় আমি পাই বসাই দিলে আমার চলে আসতেছে আলটিমেটলি আনসারটা। তো এগুলা ইজি আছে, বৃত্ত চ্যাপ্টারটা ইজি আছে। তারপর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো এই যে এইটা হলো গিয়ে যে যখন আমার মনে করো একটা যে, এখানে দেখো কোয়েশ্চেনটা পড়ি, যে 2 একক দৈর্ঘ্যের একটি যে বৃত্তের কেন্দ্রে π/2 কোণ উৎপন্ন করে, বৃত্তটির ক্ষেত্রফল কত বর্গ একক। তো ক্ষেত্রফল বের করতে গেলে আমার কিন্তু পাই আর স্কোয়ার, আর এর ভ্যালু লাগতেছে। তো যখন আমার যে দেওয়া থাকবে আর হলো থিটা দেওয়া থাকবে, তখন আমি এই ফর্মুলা ইউজ করে আর বের করতে পারবো। অথবা যখন মনে করো আমাকে যে দেওয়া আছে আর ব্যাসার্ধ দেওয়া আছে, বলছে যে থিটাটা কত হবে বা কত কোণ উৎপন্ন করবে, তখন এই ফর্মুলা ইউজ করতে পারো। ফর্মুলাটা হলো θ = 2 sin−1 j/2 r। এটা খাতায় কয়েকবার লিখলে তোমাদের হয়তোবা মুখস্থ হয়ে যাবে, বাট এটা ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা থেকে তোমরা অনেক কিছু, মানে এই সূত্রটা ইউজ করে অনেক কিছু বের করতে পারবা। তো এখানে দেখো করছি কি, এই সূত্রটা অ্যাপ্লাই করে আমাদের হলো আর এর ভ্যালু বের করছে, দেন হলো আর স্কোয়ার বের করে আমাদের হলো পাই আর স্কোয়ার ক্ষেত্রফলটা বের করছে। তো এই কোশ্চেনটা তোমরা দেখবা, এরকম রিলেটেড কোশ্চেন। তারপর এখানে দেখো এখানে কি করছে, জে এর দৈর্ঘ্য কত। তো জে এর দৈর্ঘ্য কিন্তু আমাদের সেম একই ফর্মুলা ইউজ করে করছে, এটাও তোমরা দেখো। তারপরে এখানে একটা টপিক আছে যে দুইটি বিন্দু সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। এখানে তোমরা এইভাবেও করতে পারো। আরেকটা ফর্মুলা হলো গিয়ে x-x1, x-x1 ইন্টু x-x2, এরকম একটা ফর্মুলা আছে, কোশ্চেন ব্যাংকে আছে, আমার আসলে লিখতে একটু ঝামেলা হয়ে গেছে, কোশ্চেন ব্যাংকে তোমরা পেয়ে যাবা। তো ওই ফর্মুলা তোমরা নিজেরা যেটা প্রিফার করো ওইটা হিসেবে লিখতে পারো। তো এখানে দেখো আমরা কোশ্চেন সলভ করলে বুঝতে পারবো যে কোনটা আমাদের জন্য ইজি হবে। এখানে দেখো আমার দুইটা মানে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ দুইটা প্রান্ত দেওয়া আছে, বলছে কেন্দ্র বের করতে। তো এটার ইজিয়েস্ট ওয়ে হলো আমি, আমার কেন্দ্র কি, এই দুইটার যোগফলের মিডল পার্টটা না, কেন্দ্র তো সবসময় মাঝখানে হবে যদি ব্যাসার্ধ দুইটা পার্ট দেওয়া থাকে। তো 5 আর 3 যোগ করে আমি 2 দিয়ে ভাগ করে দিব। তো এখানে 5, 3 বাদে যে কোনো ভ্যালুই থাকতে পারে, এই যে এখানে আলটিমেটলি এটা লেখা আছে। তো এটা হলো আমার কেন্দ্র বের করার ফর্মুলা। আমাকে যদি বলে যে সমীকরণ বের করো, তো সমীকরণ বের করার জন্য আমি যে ফর্মুলাটা বের ইউজ করব সেটা হলো গিয়ে এরকম, যে যদি আমাকে বলে ইকুয়েশন বের করতে, ইকুয়েশন বের করতে বললে আমি যেটা করব সেটা হলো আহ x-x1, x-x2 প্লাস y-y1 ইন্টু y-y2। এই ফর্মুলা ইকুয়ালস টু হবে হলো 0। এই ক্ষেত্রে আমার ব্যাসার্ধে মানে কোনো, এই পার্টে কোনো কিছু থাকবে না। তো এই ফর্মুলা ইউজ করেও আমরা ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তখন আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারবো। তো এখানে দেখো, এখানে এই যে বলছে যে দুইটি বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তো এখানে কি করছে, প্রথমে কেন্দ্র বের করছে, কেন্দ্র বের করার পরে কি করছে যে এটা যদি কেন্দ্র হয় দেন হলো গিয়ে সিদ্ধ করছে। এত কিছু না করে আমি যদি জাস্ট এই ফর্মুলাটা ইউজ করি, এখানে আমার কি আছে, -4 আছে আর 12 আছে, তাহলে আমার কি হবে, এক্স মাইনাস -4 আছে, তাহলে আমার সেটা হয়ে যাবে হলো +4। তাহলে আমি যদি ইকুয়েশনটা লিখি, x+4 আসতেছে একটা, আরেকটা আসতেছে হলো x-12। তারপরে হলো আমার y এর জন্য আসবে হলো y-3, আরেকটা আসবে হলো গিয়ে y, যেহেতু মাইনাস আছে তো আমার সেক্ষেত্রে প্লাস হয়ে যাবে। তো এখন যদি আমি গুণ করে দেই, গুণ করে দিলে আমার যেটা আসবে সেটাই হবে। দেখো আমি যদি গুণ করি, আমার x² থাকতেছে, আর তারপরে কি, তারপরে থাকতেছে হলো 4x। আহ এখানে আলটিমেটলি এটা গুণ করার পর যে ভ্যালুটা আসবে এটাই সেটা। তো তোমরা চাইলে তোমাদের নিজেদের ইচ্ছা মতো যেটা ভালো লাগে ওইটা ইউজ করতে পারো। আইদার এই ফর্মুলাটা ইউজ করতে পারো, অথবা কেন্দ্র বের করে কেন্দ্র দিয়ে, নর্মালি আমরা কেন্দ্র থেকে যেভাবে ব্যাসার্ধ বের করে আবার ফর্মুলা ইউজ করি ওটাও করতে পারো। তা আমার কাছে মনে হয় যে এইটা হলো একটা ইজি ফর্মুলা, এতে আমার টাইম কম লাগে। এখানে কেন্দ্র বের করে তারপর অনেক কিছু করা লাগে। তো তোমাদের নিজেদের উপর ডিপেন্ড করতেছে কিভাবে কি করবা। তারপর হলো আরেকটা হলো স্পর্শকের দৈর্ঘ্য, স্পর্শকের দৈর্ঘ্য আর হলো স্পর্শকের দৈর্ঘ্যের সমীকরণ, দুইটা টপিক আছে এই যে স্পর্শকের সমীকরণ। তো স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলে যেই বিন্দু থেকে আমাকে বলবে ওই বিন্দুর স্কোয়ার হবে -r² হবে। এই যে এটা হলো ফর্মুলা। ফর্মুলা গুলো তোমরা ভালো করে খেয়াল করবা। এখানে আমাকে কি বলছে, এই কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন,
এটা কাইন্ড অফ মুখস্থ হয়ে যেত আমাদের, যে এটার মান হবে 1/√2। এখানে কি বলছে যে এই বিন্দু হতে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। তোমাকে যখনই কোনো বৃত্তের রিলেটেড কোয়েশ্চেন দিবে তখন সেটাকে কি করবা জানো, সেটাকে হলো এক্স আর ওয়াই এর সহগ গুলা 1 করে নিবা সবসময়, তাহলে তোমার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা। কেন 1 করতে বলতেছি, কারণ হলো গিয়ে আমাদের যখন কিনা আমরা বৃত্তের সমীকরণের ফর্মুলা গুলো পড়ে আসছি, তখন দেখো আমরা কিন্তু এখানে এই যে সাধারণ সমীকরণে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আগে কিন্তু আমার পাওয়ার, সরি, সহগ ছিল 1। তো সেক্ষেত্রে আমরা যদি 1 না করি তাহলে আমরা ফর্মুলা গুলা ইউজ করতে পারবো না প্রপারলি। তো এই জন্যই হলো আমাদের সবসময় 1 ইউজ করে দেন হলো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমার হলো কি আছে, 2 আছে, তো আমি আলটিমেটলি সবগুলারে 2 দিয়ে ভাগ করে দিব। 2 দিয়ে ভাগ করে দিলে আমার ফর্মুলা কি আসতেছে, 2 দিয়ে ভাগ করে দিলে আমার ফর্মুলা আসতেছে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 আসতেছে, দেন হলো গিয়ে আমার আসতেছে হলো প্লাস 3/2y, তারপরে হলো আমার আসতেছে 1/2 ইকুয়ালস টু 0। এইটা আসতেছে হলো আমার বৃত্তের সমীকরণ, এইটা। তো এইটাতে হলো আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, কি ফর্মুলা, √(x1² + y1² - r²। তো এখানে হলো আমার স্পর্শকের দৈর্ঘ্য চাইছে। তো আমার হলো বিন্দু কি দেওয়া আছে 1 আর -1, তো আমি যদি বসাই 1 বসাইলে এখানে আমি জাস্ট হলো এক্স আর ওয়াই এর এখানে মানগুলা বসাই দিব। রুট থাকলো, রুটের হিসাবটা আমি পরে করবো, আমি নর্মালি হিসাব করি। 1 বসাইলে x² এর মান আসতেছে 1, আর হলো ওয়াই এর এখানেও যদি আমি 1 বসাই তাহলে আমার হলো নেগেটিভ থাকলেও স্কোয়ার করলে 1 আসতেছে। তারপরে আমার কি আসতেছে হলো মাইনাস আহ হাফ থাকতেছে, যেহেতু আমি হলো এক্স এর ভ্যালু বসাইতেছি 1, তাহলে আমার মাইনাস হাফ থাকতেছে। আবার হলো ওয়াই এর ভ্যালুর এখানে আমার থাকতেছে হলো +3/2, সরি ওয়াই এর মান হলো আমার নেগেটিভ, তো আমার এখানে -3/2 আসতেছে। আর হলো আমার আলটিমেটলি লাস্টে ছিল হলো হাফ, 1/2 আসতেছে ইকুয়ালস টু 0। দেখো এই হাফ কাটাকাটি যেতেছে, 2 থেকে যদি আমি -3/2 বাদ দিই তাহলে আমার থাকতেছে কত, তাহলে আমার থাকতেছে হলো গিয়ে 1/2 থাকতেছে। আর আমি হলো রুটের কাজটা পরে করব বলছি। তো এই পুরাটাকে যদি আমি রুট করি, পুরাটাকে যদি আমি রুট করি তাহলে আমার ভ্যালু আসবে হলো গিয়ে 1/√2, সরি 1/√2 এরকম আসবে। তো এইখানেও সেম কোশ্চেনই আছে এরকম, যে এখানে বলছে বৃত্তের, আমার হলো 2 ছিল, 2 দিয়ে আগে ভাগ করে নিব, এই যে 2 দিয়ে ভাগ করে নিয়ে দেন হলো আমি ওইখানে দৈর্ঘ্যের মান বসাইছি, 1 আর 3 বসাইছি, দেন হলো গিয়ে বাকিগুলোতে মান চলে আসছে আমার অটোমেটিক। তো এখন আমরা স্পর্শকের সমীকরণে যাই। বাকি যে কোশ্চেন গুলো আছে ওগুলো তোমরা নিজেরা ট্রাই করবা। এই কোশ্চেনটা ট্রাই করে দেখো, এখানে কিন্তু 1 - 1 ভ্যালু দেওয়া, কিন্তু হলো এখানে আগেরটাতে আমার প্লাস ছিল, এটাতে মাইনাস। জাস্ট একটা চিহ্নের কারণে আমার ভ্যালুটা কতটা চেঞ্জ হয়েছে দেখছো, আগেটাতে ছিল 1/√2, এবার হয়েছে √7/2, হিউজ ডিফারেন্স। তো কোয়েশ্চেন গুলা খেয়াল করবা কখন কি আসতেছে। মুখস্থ থাকে কিছু কোয়েশ্চেনের মান, তো তাই বলে যে মুখস্থ বসাই দিছো রিটেন পরীক্ষা কিন্তু অপশন থাকলে তুমি ডাবল চেক করতে পারবে, যে আচ্ছা অপশনে কি আছে এটা দেখে আমি মানগুলো বসাই। রিটেনে ডাবল চেক করার ওয়ে নাই, তো সেই ক্ষেত্রে তোমাদের নিজেদের ডাবল চেক করতে হবে, যেটা মনে আসতেছে যে না এটা এরকম হওয়ার পসিবিলিটি আছে, আমি একটু খাতা কলমে করে দেখি যে আমার এই মানটা আসতেছে কিনা। তো এখানে দেখো আমার স্পর্শকের সমীকরণ কি আসবে, নর্মালি আমরা x² y² দিই, তো স্পর্শকের সমীকরণের ক্ষেত্রে আমার যে বিন্দুটা দেওয়া থাকবে ওটা হবে এক্স এর সাথে গুণ হয়ে যাবে। তো দেখো এখানে যদি আমি 1টা না দিতাম তাহলে আমার x × x² হইতো। তো আলটিমেটলি ওই জিনিসটাই ওরা করছে, x² রাখার জন্য এক্স এর সাথে x1 গুণ করছে, ওয়াই এর সাথে y1 গুণ করছে। আর এখানে কি আছে 2x আছে, তো x + x1, আমি আবার আগের মতো যদি এখানে আমি x1টাকে x ধরি তাহলে আমার 2x হইতেছে, আবার y1 কে যদি y ধরি তাহলে 2y হইতেছে। তো আমার ফর্মুলাটা সেমই থাকতেছে, আলটিমেটলি জাস্ট হলো বিন্দুগুলা বসে যাইতেছে। তো ওই জিনিসটাই ওরা করছে। এখানে দেখো এখানে বলছে যে এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত, জাস্ট হলো 3 বসাইছে আর হলো এখানে 4 বসাইছে, বাকি সব সেম। তো এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাও দেখো। এই তো এখন আমরা নতুন টপিকে যাই। নতুন টপিক হলো একটি সরলরেখা একটি বৃত্তকে স্পর্শ করলে কি হবে। ধরো একটা বৃত্ত, এটা হলো আমার বৃত্ত, আর হলো এটা আমার হলো একটা সরলরেখা বৃত্তকে স্পর্শ করছে, এটা হলো আমার কেন্দ্র। তো এই কেন্দ্র থেকে এই বৃত্তের মানে এই সরলরেখার দূরত্বটা কত, ব্যাসার্ধের সমান না আলটিমেটলি। তো এইখানে ওই জিনিসটাই করছে, যে কেন্দ্র হতে ওই রেখার লম্ব দূরত্ব হবে হলো বৃত্তের ব্যাসার্ধের সমান। তো আমাদের সমীকরণ কি থাকে, এখানে আহ সমীকরণটা তোমার এ এক্স প্লাস, ধরো আমার হলো এ এক্স, রেখার সমীকরণ হলো গিয়ে আমার এ এক্স, টাইপ করি তাহলে বেটার হবে। ধরো আমার হলো ওই সমীকরণটা এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি
ইকুয়ালস টু 0। এটা হলো গিয়ে আমার ওই সরলরেখার সমীকরণ। আর আমার হলো সেন্টার, সেন্টার হলো গিয়ে আমার মাইনাস, সরি, মাইনাস জি কমা মাইনাস এফ। তো এটা দিয়ে কিন্তু আমার এই যেই সরল রেখাটা আছে এটা কিন্তু সেন্টার দিয়ে সিদ্ধ হবে, সিদ্ধ হবে না, সরি, লম্ব দূরত্ব যদি এখান থেকে হয় তাহলে হলো ব্যাসার্ধের সমান হবে সেন্টার থেকে ওই সরল রেখার লম্ব দূরত্ব। তো ওইখানে আমি করছি কি যে মানগুলা বসাই দিছি, মানগুলা বসায় তারপরে করছি যে এক্স এর জায়গায় জি এর মান বসাইছে আর এফ এর জায়গায়, সরি, ওয়াই এর জায়গায় এফ এর মান বসাইছে, আর নিচে হলো গিয়ে লম্ব দূরত্ব সমীকরণ ইউজ করছে। আমরা যখন নাকি একটু পরে সরলরেখা চ্যাপ্টারে যাব তখন আমরা দেখবো যে এই সূত্রটা কোত্থেকে আসছে, যদিও সরলরেখা আগে করার দরকার ছিল। যাই হোক, এটা ছোট চ্যাপ্টার, এই কারণে এটা দিয়ে শুরু করছি। আর তোমরা তো হয়তোবা যেহেতু এতগুলো পরীক্ষা দিছো পারার কথা। এখানে দেখো একটা কোশ্চেন সলভ করি, যেখানে বলছে এই বৃত্তটাকে যদি এই রেখাটি স্পর্শ করে তাহলে কে এর ভ্যালু কত। তো এখানে আমার বৃত্ত সমীকরণটাতে আমার হলো গিয়ে যেহেতু আদর্শ ফর্ম, সাধারণ ফর্মে আছে, আদর্শ ফর্মে নাই, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ফর্মে নাই, এখানে কিন্তু আমার এক্স আছে। তো সেক্ষেত্রে আমার হলো এখানে জি আর এফ এর মান আসবে। এখানে যদি আমার জি এর মান আসে তাহলে আমার হলো 5 আসতেছে। -10 কে আমি -2 দিয়ে ভাগ করলে আমার কেন্দ্র আসতেছে হলো 50। আর হলো গিয়ে রেডিয়াস আসতেছে হলো, আমি যদি রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস সি করি, রুট ওভার 5 স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের মান তো আমার 0, সি এর মানও আমার 0, -0, যাই করি না কেন আলটিমেটলি আমার আর এর ভ্যালু আসতেছে 5। তো এখন হলো এটা হলো যদি আমাকে স্পর্শ করে, ধরো এই যে এটা আমার হলো এই বৃত্তটা, এই বৃত্তটাকে এই রেখাটা স্পর্শ করছে, তাহলে হলো আমার সিদ্ধ হবে কি দিয়ে, 5 আর 0 বিন্দু দিয়ে। 3 × 5 প্লাস হলো 4 × 0 মাইনাস কে থাকলো, আর হলো নিচে হলো গিয়ে, নিচে 5 আসছে হলো রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এই ভ্যালু থেকে আর কি হলো 5 আসছে, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসাইছে। তো আলটিমেটলি আমার ভ্যালু আসতেছে হলো 5। তো সরি, 5 না। তো এটাকে সলভ করলে আমার কে এর ভ্যালু আসতেছে হলো গিয়ে -10 আর হলো 40। এটা হলো হিউজ পরিমাণে, তোমরা যদি কোশ্চেন ব্যাংক দেখো এই কোশ্চেনটা হিউজ পরিমাণে আসছে। এটাও একটা মুখস্থ মানের মতো যে -10 আর 40 হবে। তো এইরকম কিছু কোয়েশ্চেন আছে, এখানে আরো কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। এখানে যতগুলো কোয়েশ্চেন আছে এগুলো তোমাদের হলো প্র্যাকটিস করা মাস্ট। আর বাকিগুলো কোয়েশ্চেন ব্যাংক তোমরা চাইলে করতে পারো নিজেদের এক্সট্রা প্র্যাকটিসের জন্য। তো এখানে কিছু কোয়েশ্চেন থাকবে যে সিকে রুয়েটে দেওয়া আছে বা ইঞ্জিনিয়ারিং এর কোয়েশ্চেন দেওয়া আছে, ওগুলো চাইলে করতে পারো, নাও করতে পারো। এখানে দেখো, এখানে যে কোয়েশ্চেনটা আছে যে এটা হলো যে একটা সরল রেখা যদি আমার বৃত্তকে স্পর্শ করে তাহলে স্পর্শ মানে স্পর্শক করলে সি এর ভ্যালু কত। গত ক্লাসে যখন আমি কণিকের চ্যাপ্টার পড়াইছিলাম তখন বলছিলাম যে আমাদের যদি বৃত্তকে স্পর্শ করে তাহলে সি স্কোয়ার হবে হলো গিয়ে, সি স্কোয়ার ইকুয়ালস টু হবে এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা হবে হলো আমার বৃত্তের ক্ষেত্রে। তো উপবৃত্তের ক্ষেত্রে এখানে হবে হলো এই এ স্কোয়ারটার জায়গায় হয়ে যাবে হলো গিয়ে আমার বি স্কোয়ার। উপবৃত্তের ক্ষেত্রে আমার এখানে সব সেম থাকবে, সব সেম থাকবে, এখানে জাস্ট হয়ে যাবে হলো বি স্কোয়ার। আর অধিবৃত্তের ক্ষেত্রে আমার এখানে সব সেম থাকবে, এখানে জাস্ট হবে হলো গিয়ে -বি স্কোয়ার। তো দেখো আমি কিন্তু বৃত্ত থেকে উপবৃত্ত অধিবৃত্ত সবগুলাই করতে পারতেছি। দেন হলো আমি সি কে যদি সিম্পলিফাই করি তাহলে রুট, মানে স্কোয়ারটাকে যদি আমি উঠাই দিই তাহলে আমি উভয় পাশে যদি রুট করি তাহলে আমার কি থাকতেছে। এখানে আমি সার্কেলের ক্ষেত্রে কি করতে পারি, সার্কেলের ক্ষেত্রে আমি করতে পারি হলো গিয়ে যদি এটাকে আমি স্কোয়ার করি তাহলে আমার আসবে হলো আহ, আগে আমার ইয়ে থাকুক, সি স্কোয়ার থাকলো, আমি এ স্কোয়ার কিন্তু কমন নিতে পারি, এ স্কোয়ার কমন নিলে আমার কি আসতেছে, এ স্কোয়ার কমন নিলে আমার থাকতেছে হলো এম স্কোয়ার প্লাস 1। তো এখন যদি আমি সি কে রুট করি তাহলে আমার আলটিমেটলি ভ্যালু আসবে এ রুট ওভার এম স্কোয়ার প্লাস 1। তো এইখানে হলো এই জিনিসটাই করছে, এখানে এ হলো আর, আর হলো গিয়ে তোমার বাকিগুলো হলো এই যে দেখো আমরা হলাম গিয়ে বৃত্তর ইয়াটাকে ধরছি হলো গিয়ে এ হিসাবে, এখানে হলো আর হিসেবে ধরছে, বাকি সব সিমিলার আছে। তোমাদের ইচ্ছা মতো তোমরা নিজেরা ফরম্যাট ইউজ করতে পারো। এখানে দেখো এ ইকুয়াল টু আর ইকুয়াল টু সি এখানে লিখে রাখছে। সেরকম অ্যাপ্লাই করে সূত্রটা আমাদের হলো আনসার বের করছে। তারপরে কি, তারপরে হলো গিয়ে এখানে এই কোশ্চেনটার দরকার নাই, এখানে যেটা আছে এটার দরকার নাই, এগুলো অপশন বেসড কোশ্চেন, এগুলা সেকে দিবে না।
তারপরে কি দেখো, এখানে হলো আরেকটা টপিক আছে, বৃত্ত যদি বৃত্তকে স্পর্শ করে, স্পর্শবিন্দু নির্ণয় সংক্রান্ত ম্যাথ। তো এখানে যে কোশ্চেনটা বলছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দিতেও পারে, এটা অনেকবার আসছে। তো এখানে আমাদের বলছে কি যে x-2 হোল স্কোয়ার প্লাস y-3 হোল স্কোয়ার ইকুয়াল টু 16, এটা একটা বৃত্তের সমীকরণ। আর হলো x-2 হোল স্কোয়ার প্লাস y-10 হোল স্কোয়ার ইকুয়াল টু 9। এই দুইটা বৃত্ত যদি পরস্পর কি বলে স্পর্শ করে, তাহলে স্পর্শবিন্দুর স্থানাঙ্কটা কি হবে। ধরো আমি হলো আগে একটা গ্রাফ সরি, স্থানাঙ্কর জন্য আমি করলাম মানে চতুর্ভাগ নিয়ে নিলাম, তারপর হলো আমি বিন্দুগুলো বসাবো। প্রথম বৃত্তের ক্ষেত্রে আমার কেন্দ্র কত দেওয়া, মানে কেন্দ্র কত দেওয়া, -2 আর হলো -3 আছে, তো এটা সাইড চেঞ্জ করলে আমার 2 আর 3 হবে। তো এক্স এর ভ্যালু 2 হইলো, এখানে আমি 2 ঘর গেলাম, এখানে 3 গেলাম। এটা হলো আমার প্রথম বৃত্তের ক্ষেত্রে, ধরো এটা হলো আমার প্রথম বৃত্তটা। তারপর হলো আর কি বলছে যে 2 যে আমার হলো 7 10, ওয়াই এর ভ্যালু হলো আমার 10। তো এটা এরা পরস্পরকে স্পর্শ করছে। এইটার ভ্যালু হলো আমার 2,10, আর এটার ভ্যালু হলো আমার 2,3। তো এখন বলছে যে এই দুইটার মানে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কত। স্পর্শ করছে কই, এইখানে করছে না। তো এইখান থেকে এটার আমার ব্যাসার্ধ কত, এটার ব্যাসার্ধ দেওয়া হলো আমার 16, মানে হলো 4। আর এখানে আমার ব্যাসার্ধ কত দেওয়া, এখানে আমার ব্যাসার্ধ দেওয়া হলো 9/3। তো এখন দেখো আমার হলো দুইটার ক্ষেত্রেই কিন্তু এক্স অক্ষের ভ্যালু সেম। আমি যদি এটাকে সিম্পলিফাই করে আঁকি, ধরো এখানে আমি আঁকলাম, এখানে যদিও বৃত্তটা সমান হয় নাই, এখানে ধরো হলো আমার মিলিত হয়েছে। এখানে হলো আমার দুইটার ক্ষেত্রেই 2 আছে, 2টা আমি লিখলাম না, একটার ক্ষেত্রে লিখলাম আমি 3, আর একটার ক্ষেত্রে লিখলাম হলো আমি 10। আর এখানে আমার ডিফারেন্সটা বলা আছে, এখানে আমার হলো 4 আর এখানে হলো গিয়ে আমার 3। তো আমি যে কোনো দিক থেকে কাউন্ট করতে পারি। আমি যদি এখান থেকে 3 থেকে 4 পর্যন্ত যাই, আরো 4 অ্যাড করি, তাহলে আমি কি বলে স্পর্শ বিন্দুটা পাইতেছি। আবার যদি আমি 10 থেকে লেফট সাইডে 3 ঘর আসি, ব্যাসার্ধ বরাবর, তাহলে আমার হলো আমি স্পর্শবিন্দুটা পাইতেছি। তো দেখো, 3-এর সাথে আমি 4 যোগ করলেও আমার বিন্দুটা আসতেছে, আবার হলো 10 থেকে 3 বিয়োগ করলেও আমার বিন্দুটা আসতেছে। সেই বিন্দুটা কি, 2। যেহেতু 2 আমার সেম থাকতেছে, আমি 2 রাখতেছি, আর হলো 3 যোগ 4 আমার আসতেছে 7, 10 - 3 আসতেছে আমার 7। তো আলটিমেটলি আমার ভ্যালু কিন্তু যেইভাবেই যাই না কেন আমার এটাই আসতেছে। এটা অপশন ছাড়াও তোমাদের দিতে পারে, তোমরা এভাবে করতে পারো। আরেকটা ওয়ে হলো, দেখো এখানে আমার এক্সেস এই পার্টটুকু কিন্তু দুইটার ক্ষেত্রে আমার সেম, ডিফারেন্সটা কই, এইখানে। তো এখানে আমি হলো গিয়ে ওয়াই এর ভ্যালুটা মাইনাস করে দিব, একটার সাথে দুইটাই আমার কিন্তু পজিটিভ। ওয়াই যদি আমি সাইড চেঞ্জ করি, আমার একটা আসতেছিল 10 আর একটা আসতেছে হলো 3। তো আমি বড়টা থেকে ছোটটা মাইনাস করে দিলাম, আমার কত আসছিল 7, আর আমি 2 রাখলাম, 2,7। অনেক ভাবেই করতে পারো একটা কোশ্চেন, তুমি যদি বুঝতে পারো তুমি কোশ্চেনটা অনেক ভাবে সলভ করতে পারবা। ইভেন তুমি নিজেও নতুন একটা ওয়ে বের করতে পারবা সলভের। তো এখন এটা তোমাদের উপর ডিপেন্ড করতেছে কোন অ্যাপ্রোচে তোমরা সলভ করবা। নতুন একটা টপিকে যাই, এটা হলো দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে কি হবে। তো এখানে দেখো, এখানে হলো যে সূত্রগুলো লাগে, তেমন ম্যাথ দেয় না আহামরি। এখানে দেখো, যদি আমাদের দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, স্পর্শ হবে তিনটা, বহিস্থ ভাবে স্পর্শ করলে। তারপরে কি বলছে যে অন্তস্থ ভাবে যদি স্পর্শ করে, অন্তস্থ ভাবে স্পর্শ করলে আমার হলো স্পর্শক আসতেছে একটা, এক্ষেত্রে আসতেছে হলো তিনটা। তো এরকম ভাবে থিওরি কোশ্চেন দিতে পারে যে বহিস্থ ভাবে স্পর্শ করলে কি ফর্মুলা হবে, আর হলো কয়টা স্পর্শক হবে, এরকম ভাবে দিয়ে দিতে পারে। তো ফর্মুলাটা মনে রাখো। তো ফর্মুলাটা কিভাবে আসছে এটা হয়তো বা তোমরা জানো, তোমাদের জানা উচিত আসলে, এতদিন ক্লাস করছো। তো এখানে এরকম কিছু ম্যাথ আছে, ম্যাথ গুলো তোমরা নিজেরা করে করাই দিলাম না, SW থাকলো। তো এখানে দেখো, প্রতিবিম্বর একটা টপিক আছে। প্রতিবিম্ব তেমন একটা লাগে না বৃত্তের ক্ষেত্রে। তো এখানে প্রতিবিম্বের জিনিসটা শুধু এটুকু মনে রাখবো, যখন আমাকে বললো এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, তখন আমার হবে ওয়াইটা নেগেটিভ। আর যখন আমার বলবো ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, তখন আমার হবে এক্সটা নেগেটিভ। দেখো, এক্স এর স্কোয়ার আগে কেন আমার নেগেটিভ আসে নাই, কারণ হলো আমি এক্স কে যদি নেগেটিভ দেই, স্কোয়ার করলে কিন্তু আমার পুরোটাই মানে পজিটিভ হয়ে যেতেছে। তো এক্স স্কোয়ারের আগে আমার কোনো চিহ্ন আসবে না, শুধু আমার হলো সিঙ্গেল একঘাত যেটা আছে ওটার আগে জাস্ট চিহ্নটা চেঞ্জ হবে। তো এখানে কি বলছে, এই কোশ্চেনটাতে বলছে হলো এক্স ও ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কত। তো হলো যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হবে, ওয়াইটা নেগেটিভ হয়ে যাবে, ওয়াই অলরেডি নেগেটিভ আছে, তো এটা পজিটিভ হয়ে যাবে। এই যে দেখো, পজিটিভ হয়ে গেছে, বাকি সব সেম আছে। তারপরে কি বলছে, তারপরে বলছে যে ওয়াই অক্ষের সাপেক্ষে, অক্ষের সাপেক্ষে যদি হয় তাহলে চিহ্ন নেগেটিভ হবে, পজিটিভ আছে নেগেটিভ হবে, এই যে জাস্ট সেম, বাকি সব সেম আছে। তারপরে হলো যে আমাদের সাধারণ জ্যায়ের যে সমীকরণ, যদি আমি দুইটা বৃত্তের সমীকরণ একটা আরেকটা থেকে বিয়োগ করি, তাহলে যেটা আমি পাবো সেটাই হলো আলটিমেটলি আমার সাধারণ জ্যা। এই যে দেখো, এই বলছে যে এই দুইটা বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ কি, একটা বৃত্তের সমীকরণ থেকে আরেকটাকে নেগেটিভ করছি, তারপর আমার যেটা আসছে সেটা হলো আমার সাধারণ জ্যায়ের সমীকরণ। জ্যায়ের দৈর্ঘ্য নিয়ে কোনো দরকার নাই, এটা আসে না তেমন। তারপরে তোমাদের যদি মন চায় তোমরা পার্সোনালি পড়তে পারো, সমস্যা নাই। তো এখন বিন্দুর অবস্থান, এটা থেকে মাঝে মধ্যে কোয়েশ্চেন আসে।
তোমরা হলো থিওরিটা ভালো করে বুঝবা, তাহলে নিজেদের মতো কোয়েশ্চেন সলভ করতে ইজি হবে। তো এখানে বলছে কি, যদি আমার একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকলো আর XY Y1 একটা বিন্দু দেওয়া থাকলো, তো আমি বুঝবো কিভাবে যে আমার বিন্দুটা কই আছে? যখন আমি বিন্দুগুলোর মান বসাবো, মান বসানোর পরে এখানে আমার আলটিমেটলি একটা ভ্যালু আসবে। যেই ভ্যালুটা আসবে ওটা যদি আমার জিরোর চাইতে বড় হয় তাহলে বৃত্তের বাইরে, যদি জিরোর সমান হয়, মানে যদি আমার জিরোর চাইতে বড় হয় তাহলে হবে এইখানে, ধরো এইখানে হবে, এখানে বাইরে কোথাও যে কোনো জায়গায়। যদি আমার বৃত্তের সমান মানে জিরোর সমান হয় তখন হবে হলো আমার পরিধির উপরে, মানে হলো যেই এই পুরা জিনিসটা যে কোনো জায়গায় হইতে পারে। আর যদি আবার জিরোর চেয়ে ছোট হয় তাহলে হবে এই পুরাটার ভিতরে, ভিতরে যে কোনো জায়গায় হবে। তো এরকম। তো এখানে দেখো, এখানে বলছে যে বৃত্তের কোন জায়গায় অবস্থিত, আমি মান বসাইছি, মান বসানোর পর আলটিমেটলি আমার নেগেটিভ একটা ভ্যালু আসছে, যেহেতু নেগেটিভ ভ্যালু আসছে তার মানে হলো ভিতরে থাকবে। তো এই তো। তারপর হলো দূরত্ব রিলেটেড, এটার কোনো দরকার নাই, এই টপিকের কোনো দরকার নাই। তো এখানে কিছু টপিক মিস্টেক ম্যাথ আছে, এগুলা তোমরা চাইলে দেখতে পারো, আহ না দেখলেও হবে, সমস্যা নাই। তো এই ছিল আমাদের আজকে বৃত্ত নিয়ে। তো আমরা এখন হলো গিয়ে যেটা শিফট করব সেটা হলো গিয়ে আমাদের সরল রেখা। তোমাদের বৃত্ত চ্যাপ্টারটাতে কোনো প্রবলেম থাকলে বলতে পারো, আর না হলে তোমরা ক্লাসটা পরে আবার দেখতে পারো।